সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করে। আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। সাংবাদিকদের অবাধ প্রবাহের কথা বলেছেন, অবাধ যাতায়াতের কথা বলেছেন, সেখানে কোনো বাধা দেয়া হবে না বলেছেন। কিন্তু আমাদের যে দাবিটা এতদিন দেখে এসেছি, কারণ শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয় যদি না সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এরা সহযোগিতা না করে। আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে সে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। কোনো পক্ষ থেকে যদি অন্যায় হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছি। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। এবং নির্বাচন কমিশনের সামনে কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় জয়ী হবেন কি হবেন না এটি তাদের বিষয়। জয়ী হলে সবাই অভিনন্দিত করবে, আর জয়ী না হলে পূর্বসূরীদের কথা মনে রাখতে বলছি। ধন্যবাদ। সরকার যদি কোনো বাধা তৈরি করে, আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে সে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। এবং আমরা বলেছি যে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুরা তারা একটু কুঁকড়ে আছেন, ছোট হয়ে আছেন, তারা যেন ঠিকমতো ভোট দিতে পারেন, এবং ভোট দেওয়ার পরে নারী এবং জাতিগত ধর্মীয় সংখ্যালঘুরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এটাকে একটা প্রধান কনসার্ন ব্যক্ত করতে বলেছি। আর সবচেয়ে সবাই মিলে যেটা বলেছি যে কি দরকার, আসলে সবচেয়ে দরকার হচ্ছে সাহস এবং হচ্ছে মেরুদণ্ড। এটা যদি থাকে, আমি কোথায় করতে পারলাম এবং কোথায় করতে পারলাম না, কার কারণে পারলাম না, সেইটা যেন জাতিকে একটু বলেন মিডিয়ার মাধ্যমে। আর যেহেতু আমি মিডিয়ার ছাত্র, আমি বলেছি মিডিয়ার একটা অবাধ বিচরণ যেন থাকে, বুথ কেন্দ্র থেকে শুরু করে ভোটারদের জায়গা থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে, এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে, এইটুকু আমি খুব জোর দিয়ে বলেছি।